ফের শহরে ভাঙলো বহুতল। বাঘাযতীনে ভেঙে পড়ল চারতলার বহুতল। মাত্র 10 বছর আগে তৈরি হয়েছিল এই বহুতল। বিদ্যাসাগর কলোনির ঘটনা। পুরসভার 99 নম্বর ওয়ার্ড, আর সেই ওয়ার্ডের যে বিদ্যাসাগর কলোনি, সেই কলোনিতেই এই বহুতল ভেঙে পড়ে আজ দুপুরে। আর হেলে পড়ল বহুতল। মাত্র 10 বছর আগে তৈরি। নিরাপদে সরানো হয়েছে বাসিন্দাদের, কারণ বাসিন্দাদের 15ই ডিসেম্বরই সরিয়ে দেওয়া হয়েছিল। যারা এই মুহূর্তে ভাড়া রয়েছেন তারা খবর পেয়ে এসেছেন সোজা করার সময় এই বিপত্তি। সরাসরি চলে যাব, আমার সঙ্গে পারাদীপ রয়েছে, পারাদীপের সঙ্গে কথা বলবো, কারণ প্রমোটার সুভাষ রায়ের খোঁজে ইতিমধ্যেই পুলিশ এবং সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কোনো অনুমতি নেওয়া হয়নি এমনটাও জানানো হচ্ছে পুরসভার তরফে। এমনকি যারা ওনার, তাদেরকে যখন সরানো হয়েছে এখান থেকে সোজা করা হবে বিল্ডিং আর বহুতল, আর তখনও তাদের কোনো সার্টিফিকেট দেওয়া হয়নি, কোনো কাগজ দেওয়া হয়নি। পারাদীপ রয়েছে আমার সঙ্গে, পারাদীপের সঙ্গে কথা বলবো। পারাদীপ, একটা মানুষ জীবনের সবটা সঞ্চয় থেকে একটা বাড়ি কেনেন, সেই বাড়িতে 10 বছর থাকতে না থাকতেই তাদের 15ই ডিসেম্বর সরিয়ে দেওয়া হলো। তারা ভাড়া থাকলেন, এখন হঠাৎ করে শুনলেন সেই বাড়ি ভেঙে পড়েছে। কি পরিস্থিতি সেই সমস্ত মানুষজনদের যারা এই বাড়িতে থাকতেন? এই মুহূর্তে ঠিক কি ছবি? তমশ্রী, আমি তোমায় এতক্ষণ দেখাচ্ছিলাম যে বাড়িটা ভেঙে পড়েছে। এবার যে বাড়ির ওপর ভেঙে পড়েছে, এই যে বিল্ডিং, চারতলা বিল্ডিং, সেটা যে বাড়ির ওপর ভেঙে পড়েছে সেই বাড়িতে যারা থাকতেন তাদের সাথে কথা বলাবো। তারা কি বলছে, তারা কি কথা বলছে, একটু আসবেন। কি নাম? সমীর দত্ত। আচ্ছা, এই পাশটা আসুন, তাহলে বাড়িটা দেখা যাবে। এটা আপনার বাড়ি? হ্যাঁ, এটা আমাদেরই বাড়ি। হ্যাঁ, তো আপনার বাড়িতে থাকেন? হ্যাঁ, আমি থাকি। হ্যাঁ, আমি থাকি, একা থাকি। হ্যাঁ, একা থাকি আমি। কি নাম আপনার? সমীর দত্ত। আচ্ছা, তো আজকে এই বাড়ি যখন ভেঙে পড়লো তখন কোথায় ছিলেন? আমি ডিউটিতে ছিলাম। ডিউটিতে ছিলেন। এই যে বাড়ি, যে বাড়ির ওপর হেলে পড়েছে, সেই বাড়িটার ছবি আরো একবার দেখাতে বলবো। দেখো, যেই চারতলা বিল্ডিং, সেই বিল্ডিং যার উপর ভেঙে পড়েছে এবং দেওয়াল, ঘর, যেগুলো ক্র্যাক দেখা যাচ্ছে, পরিষ্কার ফাটল দেখা যাচ্ছে, প্রায় 6 ইঞ্চি ফাটল। এবং সেই বাড়িতে যারা থাকেন তাদের সঙ্গে তো কথা বলছি, অর্থাৎ এনারা কিন্তু এই বাড়িতেই থাকেন। অর্থাৎ এদের মানে যে সময় ঘটনাটা ঘটেছে, সৌভাগ্যবশত এনারা বাড়িতে ছিলেন না, তাই তো নাকি? হ্যাঁ, কালকে দিন তো বউটু আমার ছিল, বউ হচ্ছে কালকেই চলে গেছে। আমি থাকলে তো অসুবিধা হয়ে যেত। আজকে ক্লিয়ার ছিল, আমি ডিউটি চলে গিয়ে ঘর ফাঁকা, আর বউ থাকলে তো অসুবিধা হয়ে যেত। বউ তো ওই ঘরেই থাকে, ওই যেটা ফেটে গেছে ওই ঘরটা থাকতো। তো মানে এই যে এই বাড়ি, এই যে বিল্ডিং, এর কবে থেকে এরকম অবস্থা? কবে থেকে কি কাজ হচ্ছে, কিন্তু কবে থেকে অবস্থা সেটা বলতে পারবো না, হঠাৎ ভেঙে পড়লো। তমশ্রী, এই যে বাড়ি অর্থাৎ যে বাড়ির উপর, একতলা বাড়ি, যে বাড়ির উপর ভেঙে পড়েছে চারতলা বিল্ডিং, সেই বাড়ির যে একজন বাসিন্দা, তার সাথে কথা বলছিলেন এবং তিনি বলছিলেন যে তার স্ত্রী, যেখানে 6 ইঞ্চি ফাটল দেখাচ্ছি আমি, এই যে 6 ইঞ্চি ফাটল, সেই 6 ইঞ্চি ফাটল যেই জায়গাটা পড়েছে সেই জায়গাতেই ওনার স্ত্রী থাকতেন। আজকে কোনোভাবে বলতে পারো, মিরাকল বলতে পারো, যে আজকে ওনার ওয়াইফ ছিলেন না। থাকলে কি হতো তিনি নিজেও জানেন না। থাকলে তো বিপদ হয়ে যেত। আর আমি তো সঙ্গে সঙ্গে ডিউটি থেকে চলে আসছি। তারপরে আমার ভাইকে, আরেক ভাই থাকে ভবানীপুর, তাকে খবর দিলাম। এই ভাই একটু আসবো আপনার কাছে, একটু প্লিজ। এই যে বাড়ি, দেখাবেন না? এই যে বাড়ি, মানে এই বাড়ি তো আপনাদের, তো মানে আপনাদের বাড়ির উপর ভেঙে পড়েছে, মানে এটা সাংঘাতিক। হ্যালো, এই শোন না, তুমি বুঝতে পারছো যে বাড়ির উপর ভেঙে পড়েছে, সেখানে যারা থাকতেন তাদের মানসিক অবস্থাটা। তারা এসে বাড়িতে সকালবেলা কাজে গেছেন এবং কাজে কর্মস্থলে গিয়ে তারা খবর পান যে তাদের বাড়ির ওপর তাদের পার্শ্ববর্তী কোনো বাড়ি সেটা ভেঙে পড়েছে। ফলত তারা দৌড়ে এসছেন এবং আসার পরে তাদের মানসিক অবস্থাটা কি অবস্থায় পৌঁছেছে, একটু দাদা একটু যদি প্লিজ কথা বলা যায়। মানে এই যে বাড়ি, মানে আনএক্সপেক্টেড। এই যে ঘটনাটা ঘটেছে, এটা আমাদের প্রেজেন্ট কাউন্সিলর এখন যিনি আছেন তার আমলে হয়নি, আগের ব্যাপার। প্রেজেন্ট কাউন্সিল ইজ নো কানেক্টেড ইন দিস ইভেন্ট। তার নয় আপনি কিছুই বলতে পারবেন না, সেটা বুঝতে পারছি আমি, কিন্তু আপনি আপনার কথা বলুন। আমার কথা বলছি যে এই যে বাড়িটা করেছে, ওইখানে একটা বড় ড্রেন ছিল, আমাদের লোল্যান্ড থেকে হাইল্যান্ডে আসতো জলটা। দ্যাট হ্যাজ বিন কভার আপ টু সয়েল। হাউ ডু কর্পোরেশন অ্যাপ্রুভ দিস? আমাদের তো নাও বলা ছিল, তবু এইসব করেছে, কি বলবো। দ্য ডেঞ্জারাস সিচুয়েশন। আমার বাড়ি not only destroyed, it has been broken from the middle. একটু প্লিজ এই পাশটা আসেন, তাহলে আমরা একই সঙ্গে সব ছবিটা দেখাতে পারি। এই যে বাড়ি, এই বাড়ির বাসিন্দা এবং তিনি বলছেন যে যেভাবে এখানে একটা ড্রেন ছিল, তাই তো? ওই পাশে নট দিস ওয়ে, ওই বাড়িটার পরে। আচ্ছা, সেই ড্রেনটা বুঝিয়ে দিয়েছে। আচ্ছা, এই যে জায়গাটা, এই বিল্ডিংটা আপনাদের সামনে উঠেছে, হ্যাঁ, তো এই জায়গাটা কি ছিল? একটা মাটির বাড়ি, এই মাটি ছিল, মাটি যেরকম ল্যান্ড থেকে ছিল, একটা পুরোনো বাড়ি ছিল বেড়ার।
কিন্তু এই যে ডিস্ট্রিক্ট তো সাংঘাতিক কেস, তো আমাদের ফ্যামিলি নিয়ে ডিস্ট্রিক্ট বাজুকের আমি থাকি না। আমার মানে এই যে ড্রেন বুঝিয়ে দিল, তো কর্পোরেশনের কোনো আমরাও জানি না ওসব আমি কি করে বলো, কি বলছে এই যে 4 তলা করেছে, হাউ কর্পোরেশন হ্যাজ অ্যাপ্রুভ দিস। আপনার নামটা? আমার নাম সুশান্ত দত্ত। তুমি পারাদীপ, শুনছো একটা তমশ্রী, বিষয় উঠে আসে, যে একটা বহুতল ভেঙে পড়ার পর একাধিক প্রশ্ন উঠে আসে এবং এটা একটা নিচু জলাজমি ছিল, সেই জলাজমি যখন বোঝানো হয় এবং কোনো প্ল্যান কি ছিল এই বহুতল তৈরি করা। আর আরো একটা বিষয় জানতে চাইবো, এই এলাকার ছবিটা একটু দেখতে চাইবো, এই রকম বহুতল কি আরো রয়েছে আশপাশে? একদমই তোমায় ঘুরিয়ে সেই ছবিটা দেখাবো। একটু আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু লোকালিটির ছবিটা, অর্থাৎ আশপাশে কতগুলো বহুতল আছে। এবং তুমি দেখো এই মুহূর্তে একটু আগে কিন্তু এই বাড়ির যেটা ইলেকট্রিসিটি কানেকশন ছিল, সেই বিদ্যুতের সংযোগ একটু আগে কেটে দেওয়া হয়েছে, কারণ না হলে সেখানে বিপদ ঘটতে পারে। এতে কিছুক্ষণ আগে কর্পোরেশনের যারা বিল্ডিং ভাঙার কাজ করেন তারা এসে পৌঁছেছেন এই যে ঘটনাস্থলে, এবং তারাও কিন্তু এই বাড়িটা থেকে ভয় পাচ্ছেন, যে তারা বলছেন যে বাড়ি তো ভাঙতে ঢুকবো, কিন্তু বাড়ির যা পরিস্থিতি তার সেই পরিস্থিতিতে আদৌ ঢোকা যাবে কিনা সে নিয়ে তারা সন্দিহান, সে নিয়ে তারা কথা বলছিলেন। এবং একই সঙ্গে তোমায় এখানে এই চারদিকে যে তুমি জানতে চাইছিলে চারদিকে পরিস্থিতিটা কেমন, দেখো এখানে এলাকায় উত্তেজনা রয়েছে, স্থানীয় মানুষ ভিড় করেছেন সেটাই এমন আছে, এবং চারপাশে কিন্তু প্রচুর বিল্ডিং রয়েছে। এবং সামনে যে রাস্তাটা, সেই রাস্তাটা তোমায় দেখাবো কত ফুট। আমি ঠিক, আমার ক্যামেরা পার্সন ঠিক রয়েছে রাস্তার ওই ফুটটা, একটু দুপা পিছিয়ে যাওয়া যাক। আমি তোমায় জাস্ট পায়ে হেঁটে দেখাচ্ছি ক ফুট রাস্তার সামনে এই 4 তলা বিল্ডিং। 1 পা 2 পা 3 পা, অর্থাৎ এই যে 3 পা, অর্থাৎ খুব বেশি হলে সামনে যে রাস্তাটা, সেই রাস্তার কতটা হবে 10 ফুট। এবং এই 10 ফুট রাস্তার সামনে কি করে 4 তলা বাড়ি উঠলো সেটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। আমরা এখানকার যিনি স্থানীয় বিধায়ক মলয় মজুমদার, তার সাথে কথা বলছিলাম, তিনি মেয়র পরিষদ সদস্য, তিনিও যেটা বলছিলেন যে এখানে এই এলাকায় এই বাড়ি 4 তলা যে বাড়ি, তারা কর্পোরেশনের প্রপার পারমিশন নিচ্ছে কিনা, অনুমতি নিচ্ছে কিনা, সেটা নিয়ে সন্দেহ রয়েছে, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। আমি আবারও তোমার সেই ছবিটা দেখাবো, এলাকার ছবি। এই মুহূর্তে এলাকায় জটলা রয়েছে, উত্তেজনা রয়েছে, এবং সেটা যেমন রয়েছে, অন্যদিকে চারদিক থেকে যারা মানুষ তারা ভিড় করে রয়েছেন, এবং বাড়ির যারা বাসিন্দা তারাও কিন্তু এখানে এসেছেন, এবং তাদের থেকে পুলিশ নোট নিচ্ছে। সেই ছবি একটু দেখানোর চেষ্টা করবে। দেখো এই মুহূর্তে তারা শকড, তাদের ফ্ল্যাট ছিল, তারা এখানে ফ্ল্যাট নিয়েছিলেন, এবং সেই ফ্ল্যাট তারা এখন 1 মাস ধরে বাইরে ছিলেন, এবং 1 মাস ধরে বাইরে থাকার পরে তারা। কিন্তু পারাদীপ, এখন সব থেকে বড় প্রশ্ন হলো যে 4 তলার বহুতল ভেঙে পড়লো, যে বহুতলে ঢুকতে যারা ভাঙবেন কি ভাঙবেন না, ভেঙে পড়বে কিনা ভয় পাচ্ছেন, ইতিমধ্যে ইলেকট্রিকের যে কানেকশন কেটে ফেলা। না না না, এটা সুভাষ রায় দিয়েছিলেন, উনি দিয়েছিলেন। হ্যাঁ, আমরা দেখুন 10 কি 12ই ডিসেম্বর শিফট করেছিলাম, ঠিক আছে, তারপরেই কাজটা শুরু হয়, মানে 2-3 দিনের মধ্যেই শুরু হয়ে যায় ডিসেম্বরের। হ্যাঁ হ্যাঁ, 10 কি 15 তারিখের ওরকম শিফট করেছিলাম। হ্যাঁ, আমরা তো 2013 ওরকম সাল থেকে এখান থেকে। আমরা সব আশেপাশের বাড়িতে সব ভাড়া যেতে বলেছিল, ভাড়াতে না না, আমরা নিজেরাই সমস্ত কিছু, শিফটিং, রেন্ট সব, উনি কিচ্ছু দেননি এসব। পারাদীপ, একটু জানতে চাইবো, ওনার থেকেই জানতে চাও যে এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপরে যিনি বানিয়েছেন অর্থাৎ প্রমোটার, তার সঙ্গে কি যোগাযোগ করতে পেরেছেন? সেই প্রমোটার এখন কোথায়? সব থেকে বড় প্রশ্ন, দুপুর থেকে বিকেল গড়িয়ে গেল, এতটা ঘন্টা আর পেরিয়ে গেল, তারপরেও প্রমোটারের কোনো খোঁজ নেই। তারাই এই সমস্ত করেছে, কাগজপত্র তারাই জানে। আমি বংশ পরম্পরা, মানে আমি নাতনি। আচ্ছা, আপনার যে প্রমোটার, তার সাথে তাকে ফোন করেছেন? সুইচ অফ। আমার কাছে প্রথম কথা ওনার নাম্বার নেই, বিল্ডিং এর যারা বড়রা আছে তারা ফোন করেছিল, কিন্তু সুভাষ রায়ের ফোন কন্টিনিউ সুইচ অফ। দুটো নাম্বারই শুনছি সুইচ অফ। তিনি থাকেন কোথায়? বাঘাযতীন নেই। যোগাযোগ করার চেষ্টা? হ্যাঁ, একজন বলছিলেন যোগাযোগ করার, কিন্তু ওনার তো দোকান বাঘাযতীনে শুনেছিলাম, সেটাও ক্লোজড, বন্ধ। বেডিং স্টোরস? হ্যাঁ, সুভাষ বেডিং স্টোরস, হ্যাঁ বন্ধ। ওনার আর কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। অসহায় লাগছে, মানে আপনার দেখুন কি বলবো, এটা তো মানে কত কি আমি বোঝাতে পারছি না যে এটা কি অবস্থা, মানে আমি বোঝাতেই পারবো না। আমার এতদিনের আমার মায়ের স্মৃতি, আমার দাদু দিদার স্মৃতি, মামার বাড়ি, মানে সব শেষ, সব শেষ। আর এটার সলিউশন কি সেটাও জানি না, এরপরে কি হবে। এখন ভাড়া বাড়িতে আছি, ভাড়া বাড়িতেই তাহলে বাবাকে নিয়ে থাকতে হবে। অর্থাৎ পারাদীপ, বোঝা যাচ্ছে যে তারা এখন কি করবেন, যারা এই আবাসনের মালিক, এই বহুতল মালিক, তারা কি করবেন তারা বুঝেই উঠতে পারছেন না। কারণ এই রকম একটা আকস্মিক ঘটনায় তারা নিজেরাই ভেবে পাচ্ছেন না যে তারা পরবর্তী কি করবেন।